নমস্কার। প্রতিদিনের বাক্যতে আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন প্রভুর বাক্য থেকে পাঠ করে আজকের দিনটাকে শুরু করি। প্রথম বংশাবলী তার 29 অধ্যায়ের 13 পদ থেকে। আর এখন হে আমাদের ঈশ্বর, আমরা তোমার স্তব করিতেছি, তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করিতেছি। প্রভু নিজ বাক্যের দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। প্রিয়জন, এই বাক্যটি অনেক স্পষ্টভাবে লেখক বলছে যে তিনি এবং উনার সাথে যে কেহ আছে উনার সবাই মিলে কি করছেন? প্রভুর স্তব করছেন এবং গৌরব করছেন। ওরা যে গৌরবিত নাম আছে সেই নামের প্রশংসা করছেন। প্রিয়জন, আজকে আমাদের সময় যেন আমরা প্রভুর সেই নামের স্তব করি এবং প্রভুর সেই গৌরবিত নামের প্রশংসা করি। আজকে কি আপনি আর আমি নিজের হৃদয়কে তৈয়ার করেছি যে আমরা প্রভুর স্তব করতে পারি এবং উনার প্রশংসা করতে পারি? যদি না, তো আজকে প্রভু আমাদেরকে মনে করাচ্ছেন যে আমাদের নিজের হৃদয়কে তৈয়ার করা দরকার। প্রিয়জন, আসুন আমার সাথে প্রার্থনা করুন। মিলে প্রার্থনা করে নিজের হৃদয়কে তৈয়ার করি, প্রভুর উপস্থিতিতে নিজেকে সমর্পণ করি। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমার চরণতলে আসে বসি প্রভু। ধন্যবাদ এই বাক্যের দ্বারা আরেকটি বার আমাদেরকে মনে করাবার জন্য যে আমাদের তোমার স্তব করা উচিত এবং আমরা যেন তোমার স্তব করি এবং তোমার সেই গৌরবান্বিত নামের প্রশংসা করি প্রভু। পিতা, যদি আমরা কোথাও ল্যাক করছি তো তুমি আমাদেরকে পিতা সাহায্য করো, যেন আমরা পূর্ণভাবে তোমার কাছে আমাদের হৃদয়কে সমর্পণ করতে পারি। ধন্যবাদ দেই পিতা, আজকের প্রতিদিনের কার্যকে তোমার হাতে সমর্পণ করে এই ক্ষুদ্র বিনতিকে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আপনাদের সবার দিন শুভ হোক। নমস্কার।